গতদিন আমরা হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতার দাম স্থিতিস্থাপকতাটা বুঝেছিলাম। আজকে আমরা হচ্ছে আয় স্থিতিস্থাপকতা বুঝবো। তাহলে আয় স্থিতিস্থাপকতাটা কাকে বলে? যে আয়ের পরিবর্তনের ফলে আমার চাহিদার যে পরিমাণ পরিবর্তন হবে তাকে হচ্ছে আয় স্থিতিস্থাপকতা বলে। সংজ্ঞা টাইপের যদি আমরা বলি যে কোনো ব্যক্তির আয় পরিবর্তনের ফলে তার চাহিদার আপেক্ষিক পরিবর্তনের মানে আয়ের আপেক্ষিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন হবে এই ২ এর অনুপাতকে আমার হচ্ছে আয় স্থিতিস্থাপকতা বলে। ঠিক আছে? ঠিক দাম স্থিতিস্থাপকতার মতো একইভাবে আয় স্থিতিস্থাপকতারও একটা সূত্র আছে। আয় বলতে আমরা হচ্ছে ওয়াই কে বুঝে থাকি। যেমন গতকালকে দাম বলতে আমরা হচ্ছে পি নিয়েছিলাম। সো আজকে নিব হচ্ছে আমরা ওয়াই। ঠিক আছে? সো একইভাবে সূত্রটা হচ্ছে এটা যে ই ওয়াই মানে হচ্ছে ডেল কিউ বাই ডেল ওয়াই, ওয়াই বাই কিউ। এইখানে কিউ বলতে হচ্ছে আমাদের প্রাথমিক চাহিদা, ডেল কিউ মানে পরিবর্তিত চাহিদা যেটা দামেও ছিল। পি বলতে প্রাথমিক দাম এবং ডেল পি বলতে পরিবর্তিত দাম। একইভাবে আমরা উপরে একটা উদ্দীপক দিয়েছি। এই উদ্দীপক থেকে আমরা হচ্ছে অঙ্কটা কমপ্লিট করব। মানে আয় স্থিতিস্থাপকতার অঙ্কটা কমপ্লিট করব। ঠিক আছে? তো চলো আমরা একটু অঙ্কটা দেখি। যেখানে দেওয়া আছে কোনো ব্যক্তির আয় ৳২,০০০ থেকে ৳৪,০০০ হলে, তার মানে তার আয় বলে বৃদ্ধি পেয়েছে যে ৳২,০০০ আগে ছিল মানে প্রাথমিক। তাহলে আমরা এখানে লিখে ফেলি যে প্রাথমিক দাম মানে আয়। আচ্ছা আমার একটু ভুল হইছে সেটা হচ্ছে আমরা এখানে দামের জায়গায় আমাদের আয় হবে। তাহলে এখানে হবে হচ্ছে ওয়াই, ডেল ওয়াই। ঠিক আছে? একটু ভুল হয়েছে। এখানে ঠিক লিখছি বাট এখানে আমরা একটু জাস্ট ভুল হয়ে গেছে। যাই হোক তাহলে আমাদের এখানে প্রাথমিক কোনো ব্যক্তির আয় ৳২,০০০ তাহলে প্রাথমিক আয় ছিল হচ্ছে ২,০০০ তাহলে আমরা এখানে লিখে দিই এটা হচ্ছে ২,০০০। ঠিক আছে? টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৳৪,০০০ তাহলে হচ্ছে পরিবর্তিত। তাহলে আমরা এখানে লিখি পরিবর্তিত আয়টা কত হবে? ৳৪,০০০ মাইনাস হচ্ছে ২,০০০। তাহলে পরিবর্তিতটা হবে আমার হচ্ছে ২,০০০। তারপরে হচ্ছে আমার চাহিদার পরিমাণ ১০০ একক থেকে বৃদ্ধি পেয়ে হচ্ছে ২০০ একক হয়। তাহলে আমার যখন ৳২,০০০ ছিল তখন আমার চাহিদার পরিমাণ ছিল ১০০ একক, যখন হয়েছে ৳৪,০০০ তখন হয়েছে আমার ২০০ একক। তাহলে এইটা আমরা এখানে লিখে ফেলি যে প্রাথমিক চাহিদা হচ্ছে ১০০ একক, তাহলে পরিবর্তিত চাহিদা হবে ২০০ মাইনাস হচ্ছে ১০০ ইকুয়াল টু হচ্ছে ১০০ একক। ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা হচ্ছে এখন এই সূত্র প্রয়োগ করব। সূত্র প্রয়োগ করে আমরা এটা সমাধান করব। তো চলো আমরা এই সূত্রটাই হচ্ছে আমরা এখানে প্রয়োগ করব। তাহলে লিখে ফেলি আমরা এখানে হচ্ছে ই ওয়াই ইজ ইকুয়াল টু জাস্ট এই মানগুলো আমরা এখানে বসায় দিব। তো এটাই হচ্ছে মূলত আমাদের আয় স্থিতিস্থাপকতা। এখানে যে মানগুলো বসায় দিছি প্রত্যেকটা একক, সো এটার সাথে এটা কেটে যায়, ১০০ সাথে ১০০ কেটে যায়, মান থেকে যাচ্ছে ১। তো আমাদের আয় বৃদ্ধি পেলে আয়ের স্থিতিস্থাপকতার মান হয় ধনাত্মক। কারণ আমাদের আয় আগে ছিল ২,০০০, ২,০০০ থেকে যখন আমার ইনকাম বেড়ে যাচ্ছে ৪,০০০ তখন আমার দ্রব্য আমি বেশি কিনতে পারবো। তো আমার কাছে পর্যাপ্ত টাকা থাকতেছে। এই কারণে এটার মান হচ্ছে আমাদের ধনাত্মক। আর এটাই হচ্ছে আমাদের মূলত আয় স্থিতিস্থাপকতা। তো ক্লাসটা কে কোথায় বোঝো না অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবা এবং ভালো লাগলে অবশ্যই ক্লাসটা তুমি তোমার সবারদের ভিতরে শেয়ার করে ছড়িয়ে দিবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।